পিয়ালি সংসারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো জানো বন্ধুরা, সকাল থেকে না আজকে একদম সময় পাইনি জানো ভিডিওতে আসার। সময় পাইনি বলতে মানে শরীরটা একটু খারাপ লাগছিল। পিঠের যে প্রবলেমটা বলেছিলাম না যে আছে, তো ওইটার ব্যথাটা না আজকে একটুখানি মানে পেন হচ্ছিল আর কি সকাল থেকে। আসলে পেন হচ্ছিল কেন সেটাও বুঝতে পেরেছি আর কি, মানে বুঝতে পারছি যে দুদিন একটুখানি যে পুজোর জন্য খুব পরিশ্রম করা হয়েছে না, পুজোর কাজকর্ম করা, রান্নাবাড়ি মানে রান্না করা, এগুলোর জন্য একটুখানি মানে প্রেশারটা খুব পড়েছে, তো যার জন্যে খুব পেন হচ্ছিলো। তা তাড়াতাড়ি করে আজকে জানো সব কাজকর্ম সেরে আগে খেয়ে দিয়ে আমি পুরো শুয়েছিলাম একদম। দেখো চোখ মুখটা পুরো ফোলা ফোলা লাগছে একেবারে। তো এই জাস্ট একটুখানি ফ্রি হলাম, আমি না এবার আমার বন্ধুদের সাথে একটুখানি গিয়ে গল্প করি। আজকে সকাল থেকে তো একদম করা হয়নি, তোমাদের সাথে কথা বলা হয়নি। তো আজকে তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো জানো তো। আরে আমি দুপুরবেলাও ভেবেছিলাম না যে তোমাদের সামনে আসবো, বাট বললাম যে শরীরটা এত মানে খারাপ ছিল বলে আর আসতে পারিনি। তো একটা জিনিস আমি দেখাবো, একটা জিনিস না অনেকগুলো জিনিসই তোমাদেরকে দেখাবো আর কি। তো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে করে আমাকে জানাবে কিন্তু, হ্যাঁ, যে কোন জিনিসটা কিরকম হয়েছে না হয়েছে। চলো দাঁড়াও দেখাচ্ছি এক্ষুনি তোমাদেরকে। এসেছি আমি, দেখো আজকে এসেছি বলতে একটা জিনিস দেখাবার জন্য তোমাদেরকে বললাম তো এইমাত্র। দেখো মোটামুটি এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম না যে কিছু তো মানে শপিং তো হয়েছিলই পুজোর, আর কিছু বাকি আছে, আর কিছু বাকির মধ্যেও আবার কিছু বাকি থাকবে আর কি, যা যা আমি এখন তোমাদেরকে দেখাবো আর কি। তো চলো ফার্স্টে আমি আমার জামা কাপড় দিয়ে আগে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? তো বন্ধুরা প্রথমে আমার কুর্তি দিয়ে দেখাচ্ছি। এই দেখো এরকম টাইপের কুর্তি একটা এর আগে তোমরা দেখেছিলে, ওইটা হচ্ছে তোমার আকাশী আর সবুজের মধ্যে ছিল, ওটা মেয়ের ছিল। তো মেয়ের ওই কালারটা দেখে আমার এত পছন্দ হয়েছে না। তো এইটা কবে কিনলাম না, বিশ্বকর্মার দিন সন্ধ্যেবেলা কর্তামশাইকে বললাম যে চলো একটুখানি বেরোই। তো কর্তামশাই তো জিজ্ঞেস করছে যে কোথায় যাবো, আমি তো কিছু বলিনি, চলো না আমি কোথায় যাই দেখি না। তারপরে বাজার কলকাতায় গেলাম, গিয়ে আমার মাথার মধ্যে রয়েছে যে মেয়ের যেরকম কিনেছি ওরকম একটা আমিও নেবো। তো দেখো মেয়ের ওই মানে মেয়ের কুর্তির যে কালারটা সেটা না আমি পাইনি, আমি এই কালারটা পেয়েছি। এটা হোয়াইটের মধ্যে তোমার পিঙ্ক আর কি, সাদা আর গোলাপের মধ্যে। এই যে দেখো ভালো লাগছে, কমেন্ট করে জানাবে কিন্তু ভালো লাগছে না খারাপ লাগছে। এটার সাথে একটা প্যান্ট নিলাম প্লাজো টাইপের আর কি। এই দেখো এটা সাইডে পকেটও আছে জানো তো, এই যে সাইডে পকেট আছে, দেখতে পাচ্ছ? এটাও সাদার মধ্যে, সাদা আর সোনালি মানে গোল্ডেন কালার আর কি। আচ্ছা এবার দেখো একটা ওয়ান পিস দেখাচ্ছি আর কি। এই দেখো আমি জানি না কালারটা কতটা কিরকম আসছে, এটা সাদা আর নীলের মধ্যে, বুঝতে পারছো কিনা কে জানে তোমরা। কমেন্ট করবে কিন্তু, প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি, প্রত্যেকটা জিনিস প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে কিন্তু, হ্যাঁ, যে কেমন হয়েছে। চলো আরেকটা দেখাচ্ছি, আরেকটা ওয়ান পিস আর কি। এই দেখো এইটা হচ্ছে গোলাপি আর সাদার মধ্যে, এই যে দেখতে পাচ্ছ? এটা খুব ভালো লাগছে না এই প্রিন্টটা দেখে। এইটা তোমার নিয়েছি স্টুডিও থেকে এই ড্রেসটা। এগুলো সবই কর্তামশাইয়ের সাথেই গেছি কিনতে, আমি একা না। কালারটা খুব মিষ্টি না বলো, আমার তো খুব ভালো লেগেছে এই কালারটা। আচ্ছা এবার একটা প্যান্ট নিয়েছি জিন্সের, দেখাচ্ছি তোমাকে খুব ভালো করে। এটার সাথে একটা টি শার্ট নিয়েছি আর কি হোয়াইট কালারের। এই দেখো এটাও স্টুডিও থেকে নিয়েছি। ভালো। আর এবার আসছি শাড়িতে। দেখো এটা হচ্ছে একটা সেমি কাতান, কালারটা দেখতে পাচ্ছ?
ঠিক লেমন টাইপের, জানো তো কালারটা। দেখো, আর বাদ বাকি শাড়িগুলো তো ফলস পিকো করতে দিয়েছি। এইটার পাটটা দেখো গোলাপি, একদম ডিপ রানী একেবারে। আর এটার সাথে দেখো এই ব্লাউজটা বানানো হয়ে গেছে। দাঁড়ো, তোমাদেরকে ভালো করে ব্লাউজটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে সামনের দিকটা, আর এইটা হচ্ছে ব্যাক পোর্শনটা। মোট গলা করেছি, জানো তো, মোট নেক আর কি সামনেটা, আর পেছনটা এরকম ডিজাইনের একটা মানে শো বোতাম দেওয়া আর কি। আর এবার মেয়ের দেখাচ্ছি। আর বাদ বাকি আরো কটা শাড়ি হয়েছে আমার, তো ওগুলো ব্লাউজ আর প্লাস শাড়ি দুটো ফলস পিকো করতে দিয়েছি। ব্লাউজটা বানাতে দিয়েছি আর শাড়িটা ফলস পিকো করতে দিয়েছি। এবার মেয়ের একটা ড্রেস দেখাচ্ছি, দাঁড়া। এই দেখো, এটা হচ্ছে মেয়ের, এটাও দেখো রানী কালারের, সামনেটাই বেশ একটু নেটের মতন আছে আর কি, ছোট হাতাটা ছোট আছে, একদম লং, এটা জানো তো রাউন্ড টাইপের, একদম লং। মেয়েরটাও কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, ঠিক আছে? আর আমার শাড়িটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে কিন্তু যে কেমন হয়েছে দেখতে। তারও আরেকটা ড্রেস দেখাচ্ছি মেয়ের। আচ্ছা, আরেকটা হচ্ছে এটা হচ্ছে জাম্পস্যুট, এটা হচ্ছে ব্ল্যাক কালারের, এটাও মেয়ের। এই ড্রেসটা মামামকে দিয়েছে, মানে মেয়েকে দিয়েছে হচ্ছে আমার যে বান্ধবী, নিশ্চয়ই আগে জন্মাষ্টমীর সময় ব্লগে দেখেছো আমার বান্ধবীকে, ওর নাম অঙ্কিতা, তো ও দিয়েছে আমার মেয়েকে পুজোতে। এটা আমার মেয়েকে মানে ফোনের মধ্যে ছবি পাঠিয়েছে, বলেছে তোর কোনটা পছন্দ বল, আমি অনলাইনে সেটাই অর্ডার দেবো। আমার তো খুব পছন্দ হয়েছে ড্রেসটা, জানো তো। মেয়ের আরেকটা দেখাচ্ছি, এই যে জিন্সের একটা প্যান্ট ব্ল্যাক কালারের, এটার সাথে একটা টি শার্ট নিয়েছি আর কি। এটা দেখো একটু লেমন টাইপেরই, দাঁড়াও দুটো একসাথে দেখাই। এই যে ব্ল্যাক আর এই যে আরেকটা হচ্ছে দেখো টি শার্ট, এটাও লেমন কালার। এবারে বেশিরভাগ লেমনের মধ্যেই নিয়েছি, জানো তো। এটার সাথে একটা হোয়াইট কালারের জিন্সের প্যান্ট নিয়েছি, তো ওইটা না মেয়ের একটুখানি বড় হয়েছে বলে একটুখানি ওটাকে কাটাতে দিয়েছি আর কি। আমার খুব ভালো লেগেছে এটা দেখে। সামনেটা দেখো চিকনের কাজ করা সাদা। কমেন্ট করে জানাবে কিন্তু, হ্যাঁ, মেয়ের ড্রেসগুলো কেমন হয়েছে। তো মোটামুটি দেখলে এইবার তোমাদেরকে দেখাবো আমার মানে দুষ্টু মানে আমার ছেলে। এই যে এইটা হচ্ছে ও ওর মামুনির কাছ থেকে নিয়েছে, মানে আমার বৌদি আর কি। এটা হচ্ছে সামনের দিকটা, এইটা হচ্ছে পেছন দিকটা। একটা ব্ল্যাকের মধ্যে, এটা আমরা দিয়েছি আর কি। এটা আমার খুব ভালো লেগেছে এই কালারটা দেখে, জানো তো, ছেলেরা খুব পছন্দ হয়েছে এই কালারটা। একটা আরেকটা একটা রেডের মধ্যে দেখো, এদের তো একটু স্পাইডারম্যান গুলোই পছন্দ না, ডোরেমন, স্পাইডারম্যান, এগুলোই ভালোবাসে আর কি পড়তে। আরেকটাও দিয়েছি দেখো, এই কালারটা খুব মিষ্টি লেগেছে, আমার খুব ভালো লেগেছে। এটাও কিনলাম। আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া। এই যে এইটা হচ্ছে ছেলেকে আমার বান্ধবী যার কথা বললাম অঙ্কিতা, ও দিয়েছে, অঙ্কিতার কাছ থেকে চেয়েছে। সব বলো, এদের পছন্দ একেবারে। তো মোটামুটি
দেখানো আমার শেষ হয়ে গেল আর কি। এবার একটুখানি প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে যে কার কিরকম, মানে কার ড্রেস কিরকম হয়েছে, কোনটা বেশি ভালো হয়েছে, আমারটা না মেয়েরটা না ছেলেরটা, ঠিক আছে। আর আশা করি তোমাদের মোটামুটি পুজোর শপিং আশা করি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের তো মোটামুটি হয়ে গেছে, আর একটু কিছু বাকি আছে। কর্তামশাইয়ের এখন খুব একটা বেশি কিছু হয়নি, আগের ব্লগে দেখেছিলে একটাই শুধু টি শার্ট হয়েছিল কর্তামশাই। হ্যাঁ, আর মোটামুটি আমাদের কমপ্লিট আছে। আমি এর পরের নেক্সট ব্লগে আবার দেখাবো যে আমার আর যে কটা শাড়ি আর কি আমি ফলস পিকো করতে দিয়েছি, ব্লাউজ বানাতে দিয়েছি, সেগুলো দেখাবো তোমাদেরকে। আর মেয়েরও আর একটা দুটো ড্রেস আছে, ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর কি। তো প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে যে কেমন হয়েছে। চলো আবার পরে আসছি। হ্যালো ফ্রেন্ড, দেখো ডিনার হয়ে গেছে এখন, বুঝলে। আর আমি না চুলটা ছাড়লাম কেন জানো, তোমাদেরকে দেখাবার জন্যে। কি আমার চুলের অবস্থা দেখো, কীরকম রাফ হয়ে গেছে জানো চুলটা একেবারে। তো সামনে তো পুজো আসছে, আর তো বেশি দিন বাকি নেই, তো ভাবছি একটু হেয়ার ট্রিটমেন্ট করবো আর কি। তো আজকে তো তোমার হচ্ছে বৃহস্পতিবার, শনিবার ইচ্ছা আছে একটু যাওয়ার আর কি পার্লারে। তো দেখা যাক। দেখো একদম বাজে হয়ে গেছে না চুলটা, বলো এরকম চুল নিয়ে পুজোর সময় বেরোতে ভালো লাগে কারুর? সবাই বলবে কিরকম মানে পাগলির মতন হয়ে রয়েছি আমি একেবারে চুলগুলোকে নিয়ে। আসলে না ওই হাইলাইট করার পরে না চুলগুলো একদম রাফ হয়ে গেছে আমার, জানো তো, খুবই বাজে হয়ে গেছে একেবারে। তো কার কার ডিনার হয়েছে একটু কমেন্ট করে বলো আমাকে, এত তাড়াতাড়ি। আমি একটু তাড়াতাড়ি ডিনারটা করি জানো তো, ঘুমাই কিন্তু অনেক দেরিতে। আর জানো তো কর্তামশাইকে বলেছি যে একটুখানি হেয়ার ট্রিটমেন্ট করব, তার জন্য একটুখানি আমাকে টাকা দিতে, কিছুতেই দেবে না জানো। মানে সে যে কী অশান্তি, মানে কি বলবো একেবারে। বলে আমার কাছে টাকা নেই, লাস্টে আমাকে বলছে যে দেখো তোমাকে ব্যাংকের অ্যাকাউন্ট দেখাচ্ছি, আমার কাছে ক টাকা পড়ে আছে। এরকমই করে সবসময় জানো তো, কিছু বললে পরে, কিছু চাইলে পরে খালি বলবে আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা নেই। অবশ্য মিথ্যা বলবো না, দেয় আমাকে, এটা সত্যি কথা, দেয় আমাকে। মিথ্যা মানে যদি বলে থাকে তাহলে মিথ্যা বলবো আর কি। প্রথমে ওরকম বলে, কিন্তু আমাকে দেয় সব কিছুই, যখন যেটা চাই সব কিছুই আমাকে কিন্তু দেয় আর কি। জানো বন্ধুরা, এখনও অবধি মেয়ে খেয়ে যাচ্ছে। আমাদের সবার হয়ে গেছে ডিনার করা, কিন্তু শুধু মেয়ে এখনও অবধি খেয়ে যাচ্ছে। অবশ্য একটু লেটে টিউশনে গেছিলো আর কি, লেট করে বাড়ি ফিরেছে। কিন্তু দেখো খেতে দিয়েছি তাও কিন্তু কখন, এখনও অবধি খেয়ে যাচ্ছে, খাওয়া শেষ হচ্ছে না। আবার শরীরটাও একটু ভালো না, শরীরটা একটু খারাপ, তাই বলছে যে না এইটা খাবো না, ওইটা খাবো না। তো আজকে জানো তো একটা জিনিস বানিয়েছি, এইটা জানি না কে খাও কি না খাও তোমরা, তো আমরা খুব ভালোবাসি, মানে ছেলে মেয়ে আমি খুব ভালোবাসি খেতে। ধনেপাতা আছে আর পোস্ত যেটাকে বলে আর কি, ওই ধনেপাতা, পোস্ত, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে না আমি একটা বাটা বানাই আর কি। তো খুব ভালো, মানে খুব টেস্ট হয়, মানে গরম ভাত দিয়ে এত ভালো লাগে খেতে। তো মেয়ে আমাকে বললো যে মাম্মি তুমি যখন ওটা বানিয়েছো তো ওটাই দাও, শুধু ওটা দিয়েই খাবো আর কি। তো ওটা দিয়েও খাচ্ছে, দেখো এখনও কত সময় লাগছে। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই তাহলে এন্ড করছি, ঠিক আছে। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি আমি। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আজকের মতন এখানেই, গুড নাইট, শুভরাত্রি, টাটা।